সাইডটাতে গ্রাম ছিল, এই যে সাইডে। এইটাতে আচ্ছা ওই যে নমকো টঙ্গ দেখাচ্ছে ওইগুলো গ্রাম ছিল। আচ্ছা আচ্ছা। পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোলে ছোট্ট এক গ্রাম বিগোখালী। এখানে মাটি লবণাক্ত, হাওয়া লোনা, আর জীবনের প্রতিদিন নতুন এক সংগ্রাম। সূর্য ওঠার আগেই শুরু হয় এই গ্রামের দিন। বেশিরভাগ মানুষই জেলে, সমুদ্রই তাদের ভরসা, আবার ভয়ও। অনেকের জায়গা মানে যাদের সামর্থ্য ছিল তারা কিছু ল্যান্ড কিনেছে, বা যাদের জায়গায় ছিল তারা উঠে গেছে। গ্রামের নারীরাও সমান যোদ্ধা। লবণাক্ত জলের জন্য বিশুদ্ধ জলের অভাব এখানে চিরস্থায়ী সমস্যা। শিক্ষা এখানে বিলাসিতা নয়, কিন্তু সহজও নয়। ঝড়ে স্কুল ভেঙে যায়, বই নষ্ট হয়, তবু স্বপ্ন থামে না। প্রতি বছরই ঘূর্ণিঝড় আঘাত হানে এই অঞ্চলে। ঘরবাড়ি ভেঙে যায়, ফসল নষ্ট হয়, জীবন আবার শূন্য থেকে শুরু করতে হয়। মাছের পরিমাণ কমছে, সমুদ্র বদলে যাচ্ছে, অনেকে বাধ্য হয়ে শহরে পাড়ি দেয় জীবিকার সন্ধানে। অন্যতম অর্থকারী ফসল পানের বরজও এই ঝড়েতে অনেক সময় ভেঙে পড়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। তবুও আশা আছে, মানুষ একসাথে লড়াই করে, নতুন করে ঘর তোলে, ভবিষ্যতের স্বপ্ন দেখে। আমরা হার মানি না, যতবার ভাঙে ততবার গড়ি। ওই যে পাথর দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে আপনার নদী বাউন্ডারি। ওইটা তারপর ভেঙে 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 জল মাপার যন্ত্র ছিল, ওই যে জল যে কতটা জল বেড়েছে না বেড়েছে তার একটা ঝুড়ি মতো ছিল। ওটা পুরো ভেঙে একদম নদীতে ওই যে এটা স্টাফটা এটা ইয়ের সময় ইয়াস মানে আইলার সময় ওটা ভেঙে গেছে। তারপরে হ্যাঁ। তারপর তো ভাঙতে 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 আচ্ছা, এই সাইডটাতে গ্রাম ছিল, এই যে সাইডে। এইটাতে আচ্ছা ওই যে নমকো টঙ্গ দেখাচ্ছে ওইগুলো গ্রাম ছিল। আচ্ছা আচ্ছা। না না, আইলাতে আইলে তো 2009 হয়েছিল, অতদিন আগেই এই জিনিসটা হয়েছিল। আচ্ছা আচ্ছা কতদিন পরে ছিল ছিল। আচ্ছা, তো এখানকার বাসিন্দারা কোথায় আছে? ভেতরে ওই ভেতর ঢুকে গেছে। ভেতরে ঢুকে গেছে। ভেতর সব ভেতর আর একদম যাওয়ার পরে অনেকের জায়গা মানে যাদের সামর্থ্য ছিল তারা কিছু ল্যান্ড কিনেছে, বা যাদের জায়গায় ছিল তারা উঠে গেছে। যাদের সামর্থ্য নেই, যারা জায়গা কিনতে পারেনি, তারা এই রাস্তার কোলে বাড়ি করেছে আর কি। তা এই অবস্থায় আছে অনেকে। গভর্নমেন্ট তাকে যেগুলো ল্যান্ড ছিল সেই জায়গায় অনেকটা শিফট করেছে, বা এখান থেকে নিয়ে গিয়ে অন্যান্য, যেরকম ঘোড়ামারার বাসিন্দা যখন খেয়ে যায়, অতএব সেখানটা থেকে মানুষ নিয়ে এসে আমাদের সাগরে একটা জায়গা করা হয়েছে, সেটা কলোনি হিসেবে সেটাকে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, তারা বসবাস করা যাবে। এখানেও তাই। আমরা এদের সঙ্গে কথা বললে বোঝা যাবে যে এদের সামর্থ্য নেই। ইয়াসের আগে আইলা তো অনেক 2009 হয়েছে, ইয়াস তো এই কয়েক বছরের মধ্যে। ওদের বাড়ি ছিল এই রাস্তার উপরে, মানে নদী গর্ভে চলে গেছে। তারা ল্যান্ড না পাওয়ার জন্য তারা রাস্তার কোলে বাড়ি করেছে। তাদের সঙ্গে আমরা কথা বললেই জানতে পারবো যে তাদের বাড়ি ছিল। এটা ইয়াসের পরে, এই বাঁধটা ইয়াসের পরে হয়েছে। ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করে। বিগোখালী শুধু একটা গ্রাম নয়, এটি সংগ্রামের প্রতীক, টিকে থাকার গল্প। লোনা হাওয়ার মধ্যে বেঁচে থাকা এই মানুষগুলোই শেখায়, জীবন যতই কঠিন হোক না কেন, আশা কখনো হারিয়ে যায় না। এই গল্প তাদের, যারা প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।